রমাদান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটি ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হচ্ছে ইতিকাফ করতেন। এই ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। জমহুর আহলে হাদিস মুহাদ্দিসিন এবং ফাকিহগণ বলেছেন ইতিকাফ হচ্ছে সুন্নাহ। শুধু সুন্নাহ নয়, বরং এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটাকে তাকিদ দেওয়া হয়েছে। শুধু তাকিদ দেওয়া হয়েছে তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশ দিয়েছেন তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করেছেন নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 9টি রমাদান পেয়েছেন। কয়টি রমাদান? 9টি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এক দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন, কিন্তু বিশেষ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে দিয়েছেন। ইতিকাফ করেই আবার ইতিকাফ ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালে সেই 10 দিন সেই 10 রাতের ইতিকাফ করেছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দশকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরন্তু প্রথম দশকেও ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকেও ইতিকাফ করেছেন লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। তাই ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলের একটি। কিন্তু উম্মার এই দুর্দশা তৈরি হয়েছে যে আমরা আমাদের নিজেদের ব্যস্ততা দেখিয়ে আমরা মসজিদে ইতিকাফ করাটাকে রমাদানের শেষ দশকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি না। ঘরে থাকলে গাল গল্প করবেন, আপনি আপনার আমলটাকে হেফাজত করতে পারবেন না, সময় নষ্ট করবেন বেহুদা, হয়তো গীবত ইত্যাদি করে সময় নষ্ট করবেন। কিন্তু আপনি এই গুরুত্বপূর্ণ সময় আপনি যদি ইতিকাফ করতেন তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারতেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করেছেন এবং ইতিকাফের ফজিলত অপরিসীম।